আজকে আমরা মূলত জেলা শাসকের দপ্তরে আমরা ডেপুটেশন জমা দিলাম। মূলত গত 14 তারিখে তমলুকে যে একটা সাম্প্রদায়িক দুর্ঘটনা ঘটেছে, বিশেষ করে কয়েকজন মুসলিম ছেলে যারা নন্দকুমার থেকে কাজ করে ফেরার পথে হোলির দিনে তাদেরকে জোর করে জয় শ্রীরাম বলানোর একটা অপচেষ্টা চালানো হয় এবং তারপরে আবার ওই যুবকগুলো পরবর্তীতে আবার রিয়্যাক্ট করে একটা দুর্ঘটনা ঘটেছে, একটা সংঘাত ঘটেছে, হিন্দু মুসলিম একটা সংঘাত ঘটেছে। সেই পরিস্থিতিতে এলাকাতে পরিবেশটা থমথমে হয়ে আছে, পরিবেশটা নষ্ট হয়ে আছে। আমরা জেলা শাসকের দপ্তরে এসে আজকে আমরা এই আবেদন জানালাম যে বা যারা এই পুরো ঘটনার সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বিষয়ে যেন সরকার বা প্রশাসন যেন দৃষ্টান্তমূলক তাদের শাস্তির ব্যবস্থা করে, পুরো বিষয়টার যাতে সঠিকভাবে তদন্ত করা হয়, নিরপেক্ষ তদন্ত করা হয় এবং যারাই এর সঙ্গে জড়িত থাকবে তাদেরকে অবশ্যই শাস্তি দিতে হবে, এ দাবি আমরা জানিয়েছি। এবং প্রশাসন যাতে অ্যাক্টিভলি ভূমিকা পালন করে। আমরা যতটুকু শুনেছি যে প্রশাসন যদি যখন ঘটনাটা ঘটেছিল সেই সময় যখন যুবকরা প্রশাসনের কাছে গিয়েছিল তখন প্রশাসন যদি অ্যাক্টিভলি ভূমিকা নিত তাহলে হয়তো ঘটনাটা আরও এতটা বাড়ত না। তো অনেক ক্ষেত্রে প্রশাসনের যে প্রম্পট ভূমিকা নেওয়ার দরকার সেটার ক্ষেত্রে কিছুটা যেন শিথিলতা দেখা যাচ্ছে। সেই জন্য আমরা জেলা শাসককে আমরা দাবি জানিয়েছি যে প্রশাসন নিরপেক্ষভাবে এবং চটজলদি যেন বিষয়গুলোকে আন্ডারটেকিং করে এবং শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য প্রশাসন সঠিক ভূমিকা পালন করে। পাশাপাশি যে বা যারা এই সমস্ত ঘটনাকে সামনে রেখে বিভ্রান্ত ছড়াচ্ছে, ঘৃণামূলক বক্তব্য রাখছে, এলাকাতে একটা অশান্তির পরিবেশ তৈরি করার চেষ্টা করছে, তাদের ব্যাপারেও যাতে প্রশাসন অ্যাক্টিভলি ভূমিকা পালন করে সে দাবি আমরা জানিয়েছি। আচ্ছা, আপনাদের এই দাবি কয়টি আছে? ডেপুটেশনের দাবি কয়টি? আমরা মূলত এই দুটো দাবি নিয়েই আজকে জেলা শাসকের কাছে আমরা এসেছিলাম ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার পক্ষ থেকে। আচ্ছা, আপনাদের এটা হচ্ছে কি রাজ্য পার্টি, মানে রাজ্য কমিটি? আচ্ছা আচ্ছা আচ্ছা, কতজন জমায়েত হয়েছেন আজকে? জমায়েত আমরা নেতৃস্থানীয়রা আমরা এসেছিলাম প্রতিনিধিত্বভাবে, যাতে করে মেমোরেন্ডাম জমা দেওয়া হয়। আপনার নাম? সারওয়ার হাসান। আচ্ছা, কি পদে আছেন পার্টি? আমি স্টেটের ভাইস প্রেসিডেন্ট। আপনাদের এই ডেপুটেশনে কারা কারা নেতৃত্ব দিয়েছেন? পার্টির অনেকেই এখানে আছেন। পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি সারওয়ার হাসান সাহেব আছেন, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মির্জা রবিউল ইসলাম সাহেব আছেন, সেক্রেটারি আমিনুল ইসলাম সাহেব আছেন, এছাড়া বিশিষ্ট শিক্ষক এবং সমাজসেবী নজরুল ইসলাম সাহেব সহ আরও অনেকেই আমাদের নেতৃত্ব এখানে আছেন। আচ্ছা, আপনার এই দুটো দাবি একটু ভালোভাবে খুলে বললে ভালো হতো। আমাদের প্রথম দাবি হচ্ছে হোলির দিন 14ই মার্চ কিছু পথিককে ধরে তাদেরকে জোর করে শ্রীরাম বলানোর জন্য, জয় শ্রীরাম বলানোর জন্য যে প্রচেষ্টা এবং তাদেরকে মারধর করার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার আমরা বিরোধিতা করছি। এবং যারা সেদিন আক্রান্ত হয়েছিল পরবর্তীকালে তারা তমলুকের নিমতলাতে গিয়ে যে আবার সাম্প্রদায়িক আচরণ করেছে, তার ফলে যে কিছু লোক আহত হয়েছে, সেটার বিরুদ্ধেও আমরা প্রতিবাদ জানাচ্ছি। এই উভয়বিধ সাম্প্রদায়িক চরিত্র এবং সাম্প্রদায়িক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমরা ধিক্কার এবং প্রতিবাদ জানাই এবং এই ধরনের সমাজ বিরোধীদেরকে তদন্ত করে দোষী সাব্যস্ত হওয়ার পরে তদন্ত করে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দোষী সাব্যস্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার আমরা দাবি জানাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর দাবি। দ্বিতীয় দাবি হচ্ছে এই উদ্ভূত পরিস্থিতিকে কাজে লাগিয়ে রাজনৈতিক রুটি শেখার জন্য যারা উস্কানিমূলক বক্তব্য দিয়ে শান্ত এবং সম্প্রীতির পশ্চিমবঙ্গকে উত্তাল করার অপপ্রয়াস চালাচ্ছে, তাদের বিরুদ্ধেও যাতে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয় এবং তাদেরকে আইনের আওতায় এনে যাতে তাদের শাস্তি বিধান করা যায়, সেজন্য আমরা জোরালো বক্তব্য রাখছি। আপনার নাম? আমার নাম মির্জা নুরুল হাসান। আপনি কি পদে আছেন? আমি ভাইস প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল WPI।